তো সঙ্গত কারণেই এলাকার নাম মেনশন করলাম না। প্রতিদিনকার মতো সেদিন আমি আসরে নামাজ পড়তেছিলাম মসজিদে জামাতে। তো যেটা হইলো যে হুজুর ভুলক্রমে সর্বশেষ জায়গাতে একটা সেজদা কম দিছে। একটা সেজদা কম দেওয়ার পরেই আসলে সালাম ফেরানো হয়েছে। তো পিছনে যারা ছিল অনেক দাঁড়িয়েওয়ালা মুরব্বীও ছিল, কেউ আসলে 100% শিওর ছিল না বা অতটা মনোযোগী ছিল না যে মানে নামাজে ভুলটা ধরবে বা লোকমা দিবে। হুম। তো নামাজ শেষ করার পরে অনেকে অভিযোগ করলো যে সেজদা একটা দেওয়া হয়েছে। তো হুজুর কোনো রকম কালক্ষেপণ না করেই আবার নামাজ পড়ালো। তো নামাজ শেষ করার পর যেটা হলো যে অনেকেই আহ, অভিযোগ করতেছে যে ওই হুজুরকে নাকি রাখা উচিত না, কারণ সে ভুল করে। আসলে আমি তো ওইখানে রেগুলার নামাজ পড়ি। তো হুজুর খুব একটা ভুল করে না, মানে নর্মালি যেটা হয় যে প্রত্যেকটা হুজুরই অনেক মাস পরে পরে দু একটা ভুল হইতেই পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো এইটা আসলে চাকরি যাওয়ার ক্ষেত্রে কতটা উম, যৌক্তিক কারণ? তো এটাই হয় আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে এটাই হয়। তাদের চাকরি যাওয়ার কারণগুলো হচ্ছে এরকম। কোনো একটা মুরব্বী অভিযোগ করলো যে হুজুর নাকি তাকে দেখে সালাম দেয় নাই, কিংবা সে মুরগি জবাই করতে বলছিল, হুজুর কোনো কারণে কোনো ব্যস্ততার কারণে মুরগিরা জবাই করতে পারে নাই, তো এই জন্য চাকরি চলে গেছে। তো এইগুলো আসলে কেমন কারণ আপনারাই বলেন। তো আপনাদের এলাকাতেও কি এই ধরনের উম, কার্যক্রম হয়?